লেখাটা হোয়াটসঅ্যাপে পেয়েছি, একটু পড়ার ধৃষ্টতা। 30শে মের চিঠি, 13th of May, প্রতি পরিচালক ঋতুপর্ণ ঘোষ, ঠিকানা আকাশের কোনো এক নক্ষত্রে, যেখানে স্বপ্নেরা চিরকাল বেঁচে থাকে। প্রিয় ঋতুদা, আজ 30শে মে, তোমার চলে যাওয়ার দিন। 12 বছর হয়ে গেল, তবু মনে হয় গতকালেরই কথা। তুমি হয়তো ভাবছো এত বছর পর চিঠি। আসলে প্রতি বছরই লিখি, শুধু পোস্ট করতে পারি না। তোমার মেঘ পিয়ন কিন্তু আজকাল আর চিঠি নিতে আসে না, তুমি জানো সেটা? শুনেছি তাদের ব্যাগ নাকি আজও মন খারাপের খবর দিয়ে ভর্তি। ঋতুদা, তোমাকে অনেক কিছু বলার ছিল, বলতে পারিনি। তুমি এত তাড়াতাড়ি চলে গেলে যে কথাগুলো বুকের ভেতরেই রয়ে গেল। আজ সেই অসমাপ্ত কথোপকথনটা শেষ করতে চাই, তাই এই চিঠি। আজ সেদিনের মতোই সকাল থেকেই বৃষ্টি ছোঁয়ায় স্নান সেরেছে আমার শহর। কর্পোরেটের কাচের জানলার বাইরে অমল তাসের দল বৃষ্টির তালে তাল মিলিয়ে খুশিতে ডগমগ, সদ্য প্রেমিক হওয়া ছেলেটির মতো। নিষ্পলক ভাবে ওদের দিকে চোখ রাখতে গিয়েই বেলা যে গড়িয়ে গেল। আজ আর কোনো কাজ হয়ে উঠল না, তাই শেষ বেলায় তোমাকে না লেখা এই চিঠিটি শেষ করলাম। জানো ঋতুদা, তুমি চলে যাওয়ার পর বাংলা সিনেমা অনেকটা বদলেছে। নতুন পরিচালকরা এসেছেন, ভালো ছবিও হয়েছে বেশ কিছু, কিন্তু তোমার মতো করে গল্প বলার লোক এখনো আসেনি ঋতুদা, আসেনি। তোমার মতো করে চরিত্রদের প্রাণ দেওয়ার মানুষ আমি অন্তত আর খুঁজে পাচ্ছি না। তুমি যেভাবে নারীর মনের গভীরে ঢুকতে পারতে, তাদের যন্ত্রণা ও আনন্দকে পর্দায় নিয়ে আসতে পারতে, সেটা এখনো আমার কাছে অনন্য লাগে, অদ্ভুত লাগে। আর পাইনি তোমার পরে ঋতুদা। নারীর মন তোমার মতো করে কয়জন পড়তে পেরেছে বলো? মনে পড়ে চোখের বালির কথা? বিনোদিনীর চোখে যে দ্রোহ আর ভালোবাসা তুমি ফুটিয়ে তুলেছিলে, সেটা আজও গা শিহরিত করে তোলে। এসব চরিত্র যেন আমাদের চেনা জগতেরই মেয়েরা। তুমি তাদের গল্প বলেছিলে এমন মমতায়, এমন বোঝাপড়ায়, যে মনে হতো এরা তোমার খুব কাছের মানুষ। জানো, তোমার নৌকাডুবি দেখার পর আমি উপন্যাসটি আবার পড়েছিলাম। রেনকোটের সেই বৃষ্টি স্নাত কলকাতায় প্রাক্তন প্রেমিক প্রেমিকার দেখা হওয়ার গল্প। কি নিখুঁত ছিল সেই আবেগের বর্ণনা ঋতুদা! কি করেছো তুমি! আজও আমরা তোমার সৃষ্টিতে অবগাহন করি ঋতুদা। তুমি চলে যাওয়ার পর চিত্রাঙ্গদা মুক্তি পেয়েছিল। সেই চিত্রাঙ্গদা ছবি দেখতে গিয়ে নিজের অজান্তেই থিয়েটারে কেঁদে ফেলেছিলাম। মনে হচ্ছিল তুমি তোমার জীবনের শেষ গল্প বলে গেছো। পরিচয়ের সংকট, যৌনতার প্রশ্ন, সমাজের বিধি নিয়ম, এসবের বিরুদ্ধে তোমার শেষ লড়াই ছিল সেটা। চিত্রাঙ্গদা, তুমি শুধু পরিচালক হিসাবে নয়, একজন মানুষ হিসেবেও তুমি ছিলে অনন্য। তোমার লেখালেখি, তোমার সাক্ষাৎকার, তোমার চিন্তা ভাবনা, সবকিছুতে ছিল এক গভীর মানবতা বোধ। তুমি শিল্পী ছিলে, কিন্তু সেই সাথে ছিল একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। নারীর মননকে তোমার মতো করে কয়জন চিনতে পেরেছে ঋতুদা? আজ তো আর পাই না তুমি চলে যাওয়ার পর। আজকের বাংলা সিনেমার জগতে তোমার অভাব প্রতিদিন, প্রতিটি ক্ষণে আমরা টের পাই। নতুন পরিচালকরা ভালো কাজ করছেন, কিন্তু তোমার মতো করে সাহিত্য আর সিনেমার মধ্যে যে সেতু বাঁধার লোক, তাকে তো আর খুঁজে পাচ্ছি না ঋতুদা। তোমার মতো করে নারীর অন্তর্জগৎ বুঝে তাকে পর্দায় ফুটিয়ে তোলার মতো শিল্পী আমি অন্তত আর দেখিনি।
মাঝে মাঝে ভাবি, তুমি যদি আজও থাকতে কত 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 গল্প বলতে তুমি সেই সেলুলয়েডের পর্দায়। আরো কত চরিত্রকে তুমি বাঁচিয়ে তুলতে, আরো কত নতুন পরীক্ষা নিরীক্ষা করতে তুমি। তোমার হাতে আরো কত সাহিত্য আমাদের কাছে পৌঁছতো। সিনেমার আকার নিয়ে তোমার শুভ মুহূর্ত দেখেছিলাম। তুমি যে শুভ মহালয়নে কাজ করছিলে সেটা আর শেষ হলো না। তোমার টেবিলে রাখা অন্য স্ক্রিপ্টগুলো আর কখনো ছবি হয়ে উঠল না। এইটাই সবচেয়ে বেদনার, ঋতুদা। একজন শিল্পীর অসমাপ্ত কাজের চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আকাশে বসে তুমি কি করছো জানি না, হয়তো নতুন কোনো গল্পের কথা ভাবছো, তাই না? হয়তো হয়তো স্বর্গের কোন স্টুডিওতে নতুন ছবির প্রোডাকশন চলছে, হয়তো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনদের সাথে জমি আড্ডা দিচ্ছ। তাদের বলো, পৃথিবীতে তাদের ঐতিহ্য তুমি অন্তত বাঁচিয়ে রেখেছিলে যতদিন তুমি ছিলে। আচ্ছা ঋতুদা, তোমার যেদিন সেখানে সত্যজিৎ রায় প্রথম দেখেছিল, নিশ্চয়ই সত্যজিৎ বাবু তোমায় বলেছিলেন, এত তাড়াহুড়ো করে এখানে আসার কি প্রয়োজন ছিল ঋতু? বাংলা ছবিকে তোমার তো দেওয়ার আরো অনেক কিছুই ছিল, এত তাড়াতাড়ি চলে এলে। এরকম কপট ধমক কি দিয়েছিল তোমাকে সত্যজিৎ বাবু? জানো, তোমার পোশাক পরিচ্ছদ নিয়ে আমার বড্ড কৌতূহল ছিল, শুধু আমি নই, আরো অনেকেরই। তুমি যেভাবে সাজতে, তোমার সেই কুর্তা, জুতো, চশমার কম্বিনেশন, সেটাও তোমার ব্যক্তিত্বের অংশ হয়ে গিয়েছিল। তুমি নিজেই তো একটা চরিত্র ছিলে, যে চরিত্রকে নকল করা সম্ভব নয়। তোমার কথা বলার ধরন বা পোশাক পরিচ্ছদ নকল করে 2 পয়সা রোজগার করছে হয়তো অনেকেই, তবে তোমার চিন্তা ভাবনা, সেটা কয়জন নকল করতে পেরেছে? পারবেও না ঋতুদা। জানো ঋতুদা, তুমি আমাদের প্রজন্মকে শিখিয়েছিলে যে সিনেমা শুধু বিনোদন নয়, একটা জীবনের দর্পণ। তুমি দেখিয়েছিলে যে একটা গল্পকে কিভাবে মানুষের হৃদয়ের কাছে পৌঁছে দেওয়া যায়। তুমি প্রমাণ করেছিলে যে মানিক বাবুর পরবর্তী প্রজন্মের হাত ধরেও বাংলা সিনেমা বিশ্বের দরজায় গিয়ে কড়া নাড়তে পারে এবং সেখান থেকে ছিনিয়ে আনতে পারে সম্মান। এই রে, অনেকক্ষণ বকবক করে ফেললাম, রেগে যাবে না তো ঋতুদা? আজ এই চিঠি এখানেই শেষ করছি তাহলে। আমার এসব পাগলামি দেখে তোমার চিরপরিচিত ভঙ্গিতে হয়তো হাসছো, মুচকি মুচকি মিটি মিটি করে হাসছো বা উদার ভাবে হাসছো। হয়তো ভাবছো এত আবেগ কেন? কিন্তু তুমি তো আমাদের শিখিয়েছিলে যে আবেগ ছাড়া শিল্প হয় না। তোমার অনুপস্থিতিতে তোমাকে ভালোবেসে যাচ্ছে ঋতুদা, আরো যতদিন বাঁচবো ভালোবেসে যাব। চিরকাল তোমাকে মনে রাখবো। তোমার সিনেমাগুলো আমাদের কাছে আজও সম্পদ, তোমার স্মৃতি আমাদের অনুপ্রেরণা। তাই যেখানেই থাকো ভালো থাকো, তোমার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাক, এটাই আশীর্বাদ করো ঋতুদা। তোমার দেখানো পথে আরো আরো ভালো সিনেমা হোক, আরো ভালো নতুন প্রজন্ম গড়ে উঠুক। তোমার স্বপ্নের বাংলা সিনেমা পূর্ণতা পাক। বিদায় নেই তবে এবার। শব্দে আমি বিশ্বাসী নই, তবু অনেক শব্দ তোমার চরণে রাখলাম। তোমাকে হৃদয়ে রাখবো, কথা দিলাম ঋতুদা। তোমার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই। ইতি তোমার চিরকালের ভক্ত সুশান্ত দাস। শেষে বললাম সুশান্তর নামটা, অত্যন্ত আবেগপ্রবণ ছেলে তো, আর খুব অন্তর্মুখী ছেলে সুশান্ত, জলপাইগুড়ির ছেলে, তাই ওর নামটা সবার শেষেই বললাম, সুশান্ত দাস। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।